2022 সালে এসেও আমাদের অনেকের কাছে এখন অনলাইন আর্নিংটা স্বপ্নের মতো। তো এই অনলাইন আর্নিংয়ের জন্য আমরা নির্ভরশীল হই ইউটিউবের প্রতি এবং আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও সার্চ দিই যে আমি কীভাবে অনলাইনে আর্নিং করতে পারি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো আপনি ঠিক জায়গায় চলে এসেছেন, কারণ এখান থেকে আপনাকে আমি কতটুকু সক্ষম করে দিতে পারবো জানি না, কিন্তু এটা অন্তত বলতে পারি যে আপনাকে আমি অন্তত একটা পকেট খরচ চালানোর মতো সিস্টেম দেখিয়ে দিতে পারবো। বা আপনি যদি আমার চ্যানেলে নিয়মিত ফলোয়ার হয়ে থাকেন তাহলে আপনি আমার চ্যানেল থেকে অন্তত আপনার পকেট খরচটা চালাতে পারবেন অনায়াসে। তো যাই হোক, আমার চ্যানেলে আমি যেসব সাইটের কথা আগে দেখিয়েছি সেগুলো যদি একটু বলি, আমি মাইক্রোওয়ার্কার্সের কথা বলেছি, আমি টাইমব্যাক্সের কথা বলেছি, আমি কনভিউর কথা বলেছি, এছাড়াও অনেক কিছু সাইটের কথা বলেছি। তেমনি আজকে একটা সাইট দেখাবো, নতুন সাইট, যেটা থেকে আপনারা এই যে সাইটগুলো বর্তমানে দেখালাম এই সাইটগুলোর পাশাপাশি ওই সাইট থেকে ইনকাম করে আপনারা মোটামুটি একটা ব্যালেন্স করতে পারবেন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনারা যদি যে কোনো একটা সাইটের উপর নির্ভরশীল হয়ে যান, সাপোজ আপনি মাইক্রোওয়ার্কার্সের উপর নির্ভরশীল হয়ে গেছেন, তাহলে কিন্তু আপনি টাইমব্যাক্সের যে ডলারটা এইটা পাচ্ছেন না। আবার যদি আপনি টাইমব্যাক্সের উপর নির্ভরশীল হন তাহলে আপনি মাইক্রোওয়ার্কার্সের ডলারটা পাচ্ছেন না। কিন্তু আপনি যদি একই সাথে 2টা বা 3টা বা 5টা সাইটে একসাথে কাজ করেন তাহলে দেখা যাবে যে মাস শেষে আপনার আর্নিংটা রাউন্ডলি একটা খুব বড় ফিগারের হবে, যেটা দিয়ে আপনার মোটামুটি একটা ইনকাম হয়ে যাবে। তো তেমনি আজকে একটা সাইট নিয়ে আসছি, সেটা হচ্ছে ওয়ার্কার্স ইঞ্জিন। এই সাইটটার সাথে আপনার অনেকেই পরিচিত, আবার অনেকেই নতুন। তো যারা আমরা নতুন আছি তাদের জন্য আজকে আমরা দেখবো যে সাইটটিকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং সাইটটির কাজ কীভাবে কাজ শুরু করবেন, বা সাইটটি লেজিট কিনা, বা সাইটে পেমেন্ট প্রুফ কেমন কি, সবগুলো আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এর পরবর্তীতে আস্তে আস্তে আসবে যে আপনারা যদি ইন্টারেস্ট দেখান তাহলে আস্তে আস্তে এই সাইটের উপর টিউটোরিয়াল আসবে যে কীভাবে আপনারা কাজ কন্টিনিউ করবেন, এবং আমি চেষ্টা করব লাস্টের দিকে এই সাইটের পেমেন্ট প্রুফ দেখানোর, যে এই সাইটটা কি আদৌ কোনো পেমেন্ট প্রুফ করে কিনা। তো যেহেতু আমি আপনাদের সামনে সাইটে নিয়ে আসছি, অবশ্যই আমি একটু রিসার্চ করে আসছি, তো আশা করি সাইটটা থেকে আমরা ভালো কিছু পাবো। তো চলুন শুরু করা যাক। ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনারা একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক থেকে যখন ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে এরকম একটা ইন্টারফেস। এই ইন্টারফেস আসার পর আপনারা যেটা করবেন, এখান থেকে আপনাদের ফার্স্ট নেম দিবেন। এখানে একটু বলি যে আপনারা এখানে যে ইনফরমেশনগুলো দিবেন ম্যাক্সিমামই দেওয়ার চেষ্টা করবেন এনআইডির সাথে মিল রেখে, কারণ সাইট যদি লেজিট হয় তাহলে আপনাকে পেমেন্ট নেওয়ার সময় অবশ্যই এনআইডি ভেরিফাই বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই বা যে কোনো কিছু লাগতে পারে, তাই আপনি এখানে কোনো ভুল ইনফরমেশন দিবেন না, আপনি আপনার এনআইডি ইনফরমেশনটা এখানে দিয়ে দিবেন। তো ফার্স্ট নামে আপনার নাম দিয়ে দিবেন, এরপর সেকেন্ড নামে আপনার নামের টাইটেল, এরপর একটা ইমেল দিয়ে দিবেন যেটা আপনার ইচ্ছুক, দেন এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে 6+ মানে 8 ক্যারেক্টার অবধি দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই এনাফ। দেন এখান থেকে আপনি যে কান্ট্রিটি সেই কান্ট্রিটা দিবেন। তার আগে হচ্ছে এখানে আপনাদেরকে যে পাসওয়ার্ডটা আগে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনাকে রিএন্ট্রি করতে হবে। আচ্ছা যাই হোক, পাসওয়ার্ড 2টা এখানে দেওয়ার পরে আমি এখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমি আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সিলেক্ট করার পর আমি এখান থেকে করে যাব রেজিস্টার। তো দেখুন বলছে রেজিস্টার সাকসেস, প্লিজ চেক ইউর ইমেল টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট। মানে আমাকে আমার ইমেলে যেতে হবে, সেখানে একটা তারা লিঙ্ক পাঠিয়েছে, সেই লিঙ্কটা আমাকে মানে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে। তো আমি আমার ইমেলে চলে আসি, এখান থেকে ইমেলটা রিফ্রেশ করে নিব। দেখুন একটা ইমেল কিন্তু চলে আসছে ওয়ার্কার্স ইঞ্জিন এটা থেকে। এটা আমি যখন ক্লিক করব এখান থেকে বলছে যে ক্লিক হেয়ার টু কনফার্ম, তো আমি এখান থেকে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে বলতেছে যে ইমেল ভেরিফাইড। তো দেন এখান থেকে আমি ইমেল এবং পাসওয়ার্ডটা বসে লগ ইন করে যাই। দেখুন আমার কিন্তু লগ ইন করা শেষ। এখন আমি কথা বলবো টোটাল সাইট নিয়ে, টোটাল সাইটের কোন অপশনে কোন কাজগুলো আছে, বা আপনি কীভাবে উইথড্র নেবেন বা কি কি কাজ এখানে করবেন, টোটালটা আমি এখান থেকে এখন দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ভেরিফাই অ্যাকাউন্ট, এই অপশনে কি আছে আমরা যদি একটু ক্লিক করি, দেন এখান থেকে অ্যাড আসলো, আমি ক্লোজ করে দিলাম। তো ভেরিফাই অ্যাকাউন্টে আপনাকে বলছে কি এখান থেকে আপনার একটা কার্ড দিতে হবে। তো এখান থেকে আমি যদি সিলেক্ট করি, এখান থেকে দেখুন বলছে শুধুমাত্র গভ কার্ড। গভ কার্ড কথা মানে হচ্ছে আপনার একটা এনআইডি কার্ড। দেন এখান থেকে আপনার ফুল নেম দিতে হবে। তো এখান থেকে আমি আমার ফুল নেমটা দিয়ে যাচ্ছি। এখান থেকে বলতে আসছে কার্ড নাম্বার। কার্ড নাম্বার মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন। এরপর এখান থেকে বলছে কার্ড ফ্রন্ট ইমেজ, এখান থেকে আপনারা সিলেক্ট করে আপনাদের এনআইডি কার্ডের একটা ছবি তুলে রাখবেন আগে থেকে। মানে ছবিটি কীরকম তুলবেন, এনআইডি কার্ডটা জাস্ট টেবিলের উপর রেখে একটা পিকচার তুলে নেবেন এনআইডি কার্ডের উপরের পেজের। দেন আপনারা এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এখান থেকে কার্ড ব্যাক ইমেজ এখান থেকে চুজ করে আপনারা আপনাদের এনআইডি কার্ডের যে অপর পিসটা, অপর দিকের একটা পিকচার তুলে সেটা এখানে অ্যাড করে দিবেন। দেন এখান থেকে বলছে ইওর ইমেজে আপনি এখান থেকে ক্লিক করে আপনার একটা ফর্মাল ইমেজ এখানে দিয়ে দিবেন।
তো আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি কী কী আপনারা করবেন। এখান থেকে অটোমেটিক জব কার্ড সিলেক্ট করা থাকবে, এরপর আপনার এনআইডি কার্ডের নামটা দিবেন, এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন, এনআইডি কার্ডের প্রথম ছবিটা এখানে দিবেন এবং দ্বিতীয় পেজের বা ব্যাক সাইডের ছবিটা আপনারা এখানে দিবেন। দেন এখানে আপনারা একটা নিজেদের ছবি দিয়ে এখানে সাবমিট করে যাবেন। তো এই ক্ষেত্রে আপনাদের ভেরিফিকেশনের জন্য সর্বোচ্চ সময় নিবে ওরা 10 দিন। 10 দিনের মাঝে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে ওরা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে। দেন এখান থেকে দ্বিতীয় অপশনে আসি, এখান থেকে বলছে ফাইন্ড জবস। আমরা যদি ফাইন্ড জবসে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে আমাদের বিভিন্ন জবের ক্যাটাগরি আছে, এই যে সিলেক্ট ক্যাটাগরি। এখান থেকে আপনারা বিভিন্ন যে ধরনের কাজে আপনারা আসলে ইচ্ছুক, সাপোজ আপনি মোবাইল অ্যাপ অ্যাপ্লিকেশন ইচ্ছুক, এখান থেকে মোবাইল অ্যাপ অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে যে সার্চ বাটনে ক্লিক করে দিবেন, দেখবেন যে মোবাইল অ্যাপের বর্তমানে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এখানে এখন শো হবে। তো অনেক কাজই কিন্তু এখান থেকে আছে দেখছেন, এবং ম্যাক্সিমামই কিন্তু বাংলাদেশের কাজ। আচ্ছা যাই হোক, এরপর আমরা চলে যাই অ্যাপ্লাইড জবে। অ্যাপ্লাইড জবের কথাটার মানে হচ্ছে যে আপনি কোন কোন কাজ আসলে বর্তমানে করেছেন, যেগুলোর কয়টা এখনও পেমেন্ট করে নাই, পেন্ডিং টাস্ক, এরপর কয়টা আপনাকে পেমেন্ট করা হয়েছে অ্যাকসেপ্ট টাস্ক, এরপর কয়টা কাজ আপনার ভুল হয়েছে যেগুলো বাই রিজেক্ট করে দিছে, এগুলো হচ্ছে রিজেক্টেড টাস্ক। এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পোস্টে জব অপশনটা আপনাদের জন্য না, যারা এখানে কাজ করবেন টাকা ইনকামের জন্য, এই অপশনটা আপনাদের জন্য না। কারণ এই অপশনটা হচ্ছে তাদের জন্য, বায়ারদের জন্য, বা আপনিও চাইলে ডলার খরচ করে এখান থেকে আপনি কোনো একটা সাইট বা ইউটিউব চ্যানেল প্রমোশনের জন্য এখান থেকে জব পোস্ট করতে পারেন। আপনারা যারা মাইক্রো ওয়ার্কার্স আছেন তারা এই বিষয়টার সাথে খুবই পরিচিত, এবং আশা করি যারা মাইক্রো ওয়ার্কার্স আছেন তারা এখানে আমার কোনো কাজে টিউটোরিয়াল ছাড়াই অনায়াসে কাজ করতে পারবেন। কারণ মাইক্রো ওয়ার্কার্সের সব সিস্টেমই হচ্ছে এখানে জাস্ট অ্যাপ্লাইড করা। তো যাই হোক, এরপর আমি চলে যাচ্ছি পোস্টেড জবস। এই অপশনটা হচ্ছে আপনি যে কাজটাই মাত্র পোস্ট করলেন, আপনার যদি ইচ্ছা থাকে বা আপনি যদি বায়ার হয়ে থাকেন, তাহলে এই লিস্টে আপনি দেখতে পারবেন যে আপনি কোনো জব পোস্ট আসলে করেছেন কিনা। এরপর নোটিফিকেশনে বিভিন্ন ধরনের আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপর যদি আমি চলে আসি রেফার, এই রেফার অপশন হচ্ছে আপনি এই অপশন থেকে আপনার যে রেফার লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে তারা যদি জয়েন হয় তাহলে সেখান থেকে আপনি কিছু পরিমাণে একটা কমিশন আপনি এখানে যদিও পেয়ে যেতে পারেন। ওকে, এরপর আমরা যেটা মেইন বিষয় বলবো সেটা হচ্ছে আমাদের ওয়ালেট নিয়ে। ওয়ালেটে দেখুন 3টা জিনিস আছে, একটা হচ্ছে উইথড্র, ডিপোজিট, হিস্টোরি। আচ্ছা, ডিপোজিট আপনার কখন হবে? ডিপোজিটও কিন্তু আপনাদের জন্য না, কারণ ডিপোজিট হচ্ছে তারাই করবে যারা এখানে জব পোস্ট করবে, পোস্টেড জব যারা করবে তারা এখানে ডিপোজিট করবে, এবং যারা আমরা কাজ করব তারা হচ্ছে উইথড্র অপশন এবং হিস্টোরি। হিস্টোরিতে কি থাকবে? হিস্টোরিতে থাকবে হচ্ছে যে আপনি এই পর্যন্ত কতবার উইথড্র দিয়েছেন, পেয়েছেন বা ক্যান্সেল হয়েছে কিনা সেই সব হিস্টোরি এখানে থাকবে। এবং উইথড্র অপশনে যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাই যে কোন কোন অপশনে আমরা উইথড্র নিতে পারবো। এখান থেকে বলছে প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু ডু দিস অপারেশন, আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। তো দেখুন উপরে কিন্তু অলরেডি একটা সাইড বার যাচ্ছে যে আপনাকে 10 দিনের ভিতরে এনআইডি কার্ড জমা দিয়ে ভেরিফাইটা করে নিতে হবে, ওরা 10 দিন সর্বোচ্চ সময় নেবে। তো এখান থেকে যেহেতু আমি ওয়ালেট অপশনে আসার পর উইথড্রটা দেখতে পাচ্ছি না, আমাকে আসলে ভেরিফাই করে নিতে হবে এর আগেই। তো যাই হোক, আসলে উইথড্র নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, কারণ আমি যদি উইথড্র নিতে পারি আপনাদের আমার মাধ্যমে হলে উইথড্র নিয়ে দিব, এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। এবং আমি আশা করি যে মাইক্রোকার্সের পাশাপাশি এই সাইটটি আপনার কাজ করে প্রতিদিন অন্তত $5 থেকে $10 মতো ইনকাম করতে পারবেন অনায়াসই। কারণ আপনারা যদি এখান থেকে ফাইন্ড জবসে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন যেখানে বিভিন্ন ধরনের কাজ কিন্তু আছে এবং যেগুলোর পেমেন্ট কিন্তু খুবই ভালো। দেখুন বলছে যে আপনি 5 স্টার একটা রিভিউ দিবেন, তার জন্য আপনাকে সার্চেন্ট প্রোভাইড করা হবে। এই কাজগুলো কিন্তু আমরা মাইক্রোকার্সে খুঁজি, কিন্তু এই কাজগুলো কিন্তু এখন আর বর্তমানে মাইক্রোকার্সে পাওয়া যাচ্ছে না। এখান থেকে সেকেন্ড পেজ আছে, থার্ড পেজ আছে, এইভাবে অনেকগুলো পেজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। পেজ কিন্তু খুব সহজেই শেষ হবে না। তো এই যে ছোটো ছোটো কাজগুলো আছে সবগুলো যদি আপনারা একের পর এক করতে থাকেন, এবং আমি যদি আপনাদের খুব ভালো পরিমাণে রেসপন্স পাই, কমেন্ট লাইক যদি পেয়ে থাকি, বা আপনাদের যদি এখান থেকে দেখানোর আমি চেষ্টা করি, ওকে এখানে যাক একটা ভালো জিনিস চলে আসছে, আপনাদের যদি আমি একটু দেখাই। এখানে একটা কাজ আসছে শেয়ার ইউর ওয়ার্কার্স ইঞ্জিন ইনকাম প্রুফ। তা আমি যদি একটু ওপেন করি, দেখুন ওরা কিন্তু অলরেডি প্রুফ দেখিয়ে দিয়েছে যে সেন্ড মানি টাকা 526 টু এটা সাকসেসফুল, রেফারেন্স হচ্ছে ওয়ার্কার্স ইঞ্জিন। তো এটা হচ্ছে দেখুন ইউনাইটেড কিংডমের জন্য, এই জবটা যিনি পোস্ট করেছেন, এই জবটা আসলে কীরকম? এই জবটা হচ্ছে আপনি যে পেমেন্ট পেয়েছেন সেই পেমেন্টটা হচ্ছে এখানে তারা শো করবেন, তাহলে হচ্ছে আপনাকে পেমেন্ট করা হবে। আপনি এই সাইটটা যে লেজিট সেটার জন্য এই সাইট কোম্পানি হচ্ছে এই ব্যবস্থাটা নিয়েছে যাতে এটার প্রচারণা বেশি হয়। তো যাই হোক, আপনারা একটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে পেমেন্টটা এটা কিন্তু বিকাশে,
তো এই হচ্ছে পুরো সাইটের বিষয়টা আমি দেখালাম। তো আপনাদের এখান থেকে জাস্ট কাজ প্রথম যেটা অ্যাকাউন্ট খোলার পরে এখান থেকে জাস্ট আপনার ভেরিফাই অ্যাকাউন্টটা করে নেবেন। আবারও বলতেছি এনআইডি কার্ড দিবেন, এনআইডি কার্ডের নাম, নাম্বার, এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ, সেকেন্ড পেজ এবং এখান থেকে আপনাদের একটা ছবি অ্যাড করে জাস্ট সাবমিট করে দিবেন। দেন 10 দিনের ভিতর হচ্ছে আপনার এই এনআইডি কার্ডটা যদি ভেরিফাই হয়ে যায়, সব কিছু লিগাল থাকলে, দেন আপনি কাজ করতে পারবেন। মানে কাজ আপনি আজ থেকে শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এনআইডি কার্ডটা ভেরিফাই করার পরে আপনি ওয়ালেট অপশনটা আপনার ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোতে বর্তমানে এটা যদিও আছে, কিন্তু আপনি এটা ইউএসডিতে কনভার্ট করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আমরা যদি এখান থেকে একটু প্রোফাইলে চলে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সব ধরনের অপশন কিন্তু চলে আসছে। আপনার অ্যাফিলিয়েট লিঙ্কও কিন্তু এটা আপনার সিলেক্ট করে বা এখান থেকে কপি করে ফ্রেন্ডদের শেয়ার করে এখানে জয়েন করে আপনারা একটা পেমেন্ট পেয়ে যেতে পারেন। তো এই ছিল টোটাল সাইট সম্বন্ধে আমার কথাবার্তা। আপনারা আশা করি এই সাইটের উপর ইন্টারেস্ট দেখাবেন এবং কাজ শুরু করবেন। এবং মাইক্রোকার্সের পাশাপাশি অন্যান্য সাইটের পাশাপাশি আমরা এই সাইটেও কাজ করে আমাদের মান্থলি আর্নিংটা একটু বড় পর্যায়ে নিয়ে যেতে পারবো। এবং আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা নতুন সাইট দেখানোর, যাতে আপনারা একটা সাইটের পিছনে পড়ে না থেকে সব সাইটে কাজ করতে পারবেন। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে আমি চেষ্টা করব ম্যাক্সিমাম হচ্ছে লেজিট সাইট দেখানোর, যে সাইট প্রুফ দেয় না, মানে পেমেন্ট করে না, সেই সব সাইট আমি আপনাদের সামনে নিয়ে আসবো না। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।